আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার দফায় দফায় ভূমিকম্পের পর ইতিহাসে রেকর্ড ভেঙে দেশের দিকে ধেয়ে আসছে অত্যাধিক শক্তিশালী ঘূর্ণিঝড় সিনিয়র। সম্ভবত ঘূর্ণিঝড়টি সৃষ্টি হতে পারে 30শে নভেম্বর রবিবার। এই সময় বাতাসের সর্বোচ্চ গতি থাকতে পারে 200 থেকে 250 কিলোমিটার এবং আঘাত হানতে পারে বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গে যে কোনো উপকূলে। এই সময় লণ্ডভণ্ড হয়ে যেতে পারে দুই বাংলার উপকূল, তাই পূর্ব প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা। তো আজ 23শে নভেম্বর রবিবার এবং আগামীকাল 24শে নভেম্বর সোমবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, মধ্য থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলার আবহাওয়া কিরকম থাকতে পারে এবং কোন কোন জেলাগুলোতে মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে এবং ঘূর্ণিঝড় সিনিয়রের কারণে কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে প্রথম সেটি খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। বন্ধুরা, এরপর আমরা সরাসরি ECMWF এর যে পূর্বাভাস মডেলটা রয়েছে সেখান থেকে 23শে নভেম্বর রবিবার চলে আসলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে আন্দামান দ্বীপপুঞ্জের কাছে একটি লঘুচাপ বা একটি সার্কুলেশন তৈরি হতে যাচ্ছে, যেটা আগামী 24 থেকে 25শে নভেম্বরের মধ্যে শক্তি সঞ্চয় করতে পারে। তারপর 26শে নভেম্বর বুধবার এটি উত্তর পূর্ব বঙ্গোপসাগরে চলে আসতে পারে। তারপর 27শে নভেম্বর এটি আরো শক্তি সঞ্চয় করে নিম্নচাপে রূপান্তরিত হতে পারে। এই সময় বাতাসের সর্বোচ্চ গতি থাকতে পারে ঘন্টায় 70 থেকে 80 কিলোমিটার। তারপর 28শে নভেম্বর শুক্রবার এটি প্রবল বা একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে। আর যদি এটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয় তাহলে এর নাম হবে ঘূর্ণিঝড় সিনিয়র। আর এটি 29শে নভেম্বর শনিবার এটি প্রবল শক্তি সঞ্চয় করতে পারে। এই সময় বাতাসের সর্বোচ্চ গতি থাকতে পারে ঘন্টায় 200 কিলোমিটার, যেটা আমফান এবং সিডোর তারপর রয়েছে মোখার থেকেও কিন্তু ভয়ঙ্কর রূপ নিতে পারে। তারপর দেখতে পাচ্ছি 30শে নভেম্বর রবিবার এটি দ্রুত শক্তি সঞ্চয় করে আরো শক্তি সঞ্চয় করছে, যে আপনারা দেখতে পাচ্ছেন যে 250 কিলোমিটার এর বাতাসের সর্বোচ্চ গতি উঠে যাচ্ছে। তারপর 1 ডিসেম্বর সোমবার এটি আরো শক্তি সঞ্চয় করবে। তারপর এটা 2রা ডিসেম্বর থেকে 23রা ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের খুলনা, বরিশাল বা পশ্চিমবঙ্গের কলকাতা যে কোনো উপকূলে আঘাত হানতে পারে। এই সময় বাতাসের সর্বোচ্চ গতি থাকতে পারে ঘন্টায় 200 থেকে 250 কিলোমিটার। মুহূর্তে লণ্ডভণ্ড হয়ে যেতে পারে ভারতের পশ্চিমবঙ্গ, বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা। তাই অবশ্যই আপনাদেরকে সতর্কতার সাথে থাকতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে বঙ্গোপসাগরে স্বাভাবিক থাকলেও আগামী 72 ঘন্টার মধ্যে লঘুচাপ বা নিম্নচাপ তৈরি হতে পারে। পরবর্তী সময় এই লঘুচাপটি নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে। তারপরে 30 থেকে 1 ডিসেম্বরের মধ্যে এটি প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে। তারপর 2রা ডিসেম্বর থেকে 4 ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের যে কোনো উপকূলে আশ্রয় পড়তে পারে। তাই আপনারা যারা রোদের কাজগুলো করতেছেন সেগুলো নিরাপদভাবে করবে নিন আগামী 28শে নভেম্বর আগে, না হলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। তো এরপর যে আপনাদেরকে ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে সরাসরি আগামীকাল কিরকম আবহাওয়া থাকবে সেজন্য আমরা সরাসরি চলে আসলাম 23শে নভেম্বর রবিবার সকালে দেখে। তো আসার পর দেখতে পাচ্ছি যে রংপুর, ময়মনসিংহ, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট অর্থাৎ দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ কিন্তু সকালের দিকে পরিষ্কার থাকতে পারে। তবে কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড়, শেরপুর এই অঞ্চলে 2-1 স্থানে শেষ রাত থেকে সকালের মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে। একই সঙ্গে খুলনা, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর এই অঞ্চলগুলোতে শেষ রাত থেকে সকালের মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে। এবং ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, ধানবাদ এই অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে সকালের দিকে। তারপর সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের আকাশ কিন্তু অনেকটা পরিষ্কার থাকতে পারে, সেরকম মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। সকাল 10টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে রোদের উপস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে ইনশাআল্লাহ। তারপর 24শে নভেম্বর সোমবার সকালের দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে সিলেট বিভাগে সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, লাখি, মাদান, সুনামগঞ্জ এই অঞ্চলে কোথাও কোথাও শেষ রাত থেকে সকালের মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে। একই সঙ্গে গাইবান্ধা, কুড়িগ্রাম, তারপর শেরপুর এই অঞ্চলগুলোতে সোমবার 24শে নভেম্বর হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে। সোমবার সকাল 6টা থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের কোথাও মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তারপর 25শে নভেম্বর মঙ্গলবার আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে। তারপর 27 থেকে 28 নভেম্বর দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকার সম্ভাবনা রয়েছে। তারপর 29শে নভেম্বরও স্বাভাবিক থাকতে পারে। তারপর 30শে নভেম্বরও আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে। তবে 30শে নভেম্বর বিকেল বা রাতের দিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা হয়ে আসতে পারে, যেহেতু বঙ্গোপসাগরের প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় সিনিয়র তৈরি হতে যাচ্ছে। তার ফলে কিন্তু বঙ্গোপসাগর বেশ উত্তাল হয়ে যেতে পারে এবং দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে 10 নম্বর মহা
মহাবিপদ সংকেত আসতে চলেছে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে। তাই আপনারা এখন থেকে পূর্ব প্রস্তুতি নেওয়ার জন্য আপনাদেরকে আহ্বান জানানো হচ্ছে। আগামী 28শে নভেম্বর আগে যাদের মাঠে পাকা ধান রয়েছে সেগুলো নিরাপদভাবে সরিয়ে ফেলবেন। তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে 1 ডিসেম্বর দেখা যাচ্ছে যে ঘূর্ণিঝড়টি কিন্তু প্রবল শক্তি সঞ্চয় করে নিয়েছে। তারপর এর প্রভাবে আগামী 2রা ডিসেম্বর থেকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা বিভাগে বেশ কটি অঞ্চলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে। তারপর 3রা নভেম্বর বা 4ঠা নভেম্বর খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের একাধিক জেলায় ঘন্টায় 200 থেকে 250 কিলোমিটার গতিতে বাতাস বয়ে যেতে পারে। একই সঙ্গে মুহূর্তে লন্ডভন্ড হয়ে যেতে পারে খেপুপাড়া, পটুয়াখালী, সন্দ্বীপ, হাতিয়া, চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, হলদিবাড়ি, কলকাতা এইসব অঞ্চলে বেশ কটি অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। তো এই বিষয়ে আপনারা অবশ্যই পূর্ব প্রস্তুতি নেওয়ার পরামর্শ থাকবে। এরপর যে আপনাদেরকে জানিয়ে দেবো যে বঙ্গোপসাগরে কত ফুট উচ্চতায় জলোচ্ছ্বাস হতে পারে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে 26 ফুট উচ্চতায় বায়ুতাড়িত জলোচ্ছ্বাস হতে পারে, যেখানে ঘূর্ণিঝড়টি তৈরি হচ্ছে, এবং সেটা যদি উপকূলে আঘাত আনতে পারে তখন অর্থাৎ 10 থেকে 12 ফুট উচ্চতায় জলোচ্ছ্বাস হতে পারে দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে। অর্থাৎ যাদের মাছের ঘের রয়েছে সেগুলো দেখে শুনে রাখবেন। আগামী দিনগুলোতে কিন্তু ভয়ানক পরিস্থিতি তৈরি হতে পারে। তো আজকের খবর এখানেই শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।